প্রিয় বন্ধুরা, আমি এখন উপস্থিত হয়েছি থুকলার ভিতর দিয়ে হাসানপুর গ্রামের ভিতরে যে খালটি প্রবাহিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই এলাকায় কিন্তু বৃষ্টির সময় পানিবন্দী হয়ে থাকে। এই খালটি দিয়েই কিন্তু বড় নদীতে এই এলাকার যত জলবদ্ধতা নিরসন হয়। তার ধারাবাহিকতায় হাসানপুর এবং থুকলার মধ্যস্থানে যে রাস্তাটি প্রবাহিত হয়েছে এবং খালের উপর দিয়ে সেখানে একটি সুইচ গেট নির্মাণ করা হচ্ছে। কাজটি কিন্তু চলমান। আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচ গেটের কাজ কিন্তু চলমান। এখান থেকে যখন পানি এপার ওপার প্রবাহিত হয়, যে সাইডে বেশি হয় অন্য সাইডে এই সুইচের মাধ্যম দিয়েই সুইচ গেটের মাধ্যম দিয়ে কিন্তু এপাশ ওপাশ পানি প্রবাহিত হয়। সেই এই যে সেই সুইচ গেটের কপারটি কিন্তু তোলার জন্য এখানে ওই গিয়ার দিয়ে তুলতে হয়। অবশ্যই থুকলার ভিতর দিয়ে যে নদীটি চলে আসছে হাসানপুরের ভিতর দিয়েই বড় নদীটি প্রবাহিত হয় এখান দিয়ে পানিটি। এখানে কিন্তু সেই একটি সুইচ গেট একসময় আমরা দেখতে পারতাম বড় বড় গেটে পরিণত হতো, কিন্তু এখন ছোট্ট জায়গায়ও কিন্তু সেই সুইচ গেট নির্মাণ কাজ চলমান। অবশ্যই দেখে ভালো লাগলো, তাই এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রিয় বন্ধুগণ, খালের যে আদামাতা প্রবাহিত হয়েছে এই জায়গাটি দিয়েই কিন্তু এই সুইচ গেট দুইটা কপাট। এখানে কিন্তু পানি যদি এপাশে বেশি হয় ওপাশে সরানোর জন্য এখানে মোড়া দিলে এইভাবে মোড়া দিলে পানি কিন্তু ওখানে চলে যাবে। সেই সময়টা কিন্তু বর্ষা মৌসুমে বেশি দেখা দেয়। অবশ্যই এরকম প্রত্যেকটা জায়গায় যদি এই সুইচ গেট সিস্টেম করা হয় তাহলে যে বড় নদী থেকে যে ঘোলা পানি আসে কিন্তু চোয়ার হয়ে কিন্তু আর বন্ধ হয় না। এই সুইচ গেটের মাধ্যম দিয়েই কিন্তু সেটা আটকানো থাকে। অবশ্যই আমাদের যেখানে সমস্যা থাকবে পানিবাহিত এলাকায় যদি এই সুইচ গেট নির্মাণ করা হয় তাহলে আমার মনে হয় খালটি তার যে সে জীবন ফিরে পাবে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি আমাদের লোকেশনটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন, জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।